সো আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 ব্যাচ, সকলে কেমন আছো? আজকে রাতে আমি আসলে বিষয়টি হলো যে আমি জানি যে তোমাদের আজকে মন ভালো নয়, কারণ আজকে আর কি তোমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা বলা হয়েছে। তো আজকে তোমাদের রেজাল্ট আসবে। তো বিষয়টি হলো যে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। সো রেজাল্ট যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ, কারণ তোমাদের লাইফে কেবল মাত্র প্রথম স্টেজটি উত্তীর্ণ যদি প্রথম স্টেজে তোমরা আসছো আর কি। বিষয়টি হলো যে তোমরা দেখবা যে আমি আমার লাইফের অভিজ্ঞতা থেকে বলছি যে এসএসসি যে রেজাল্ট, এই রেজাল্ট আসলে তোমাদের লাইফে কিছুদিন পরেই গণ্য হবে না, সেটার মূল্য কেউই দিবে না। কারণ বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় একটি বিষয় খুব হরহামেশাই প্রচলিত যে তুমি ধরো এসএসসি পরীক্ষায় ফুল 10 A+ পেলা, তারপরে পাওয়ার পরে একটা পয়লা, ঠিক আছে, ধরো এনডিসিতে চান্স পেলাম, তারপরে সমাজ তোমাকে বলবে যে গোল্ডেন পেয়ে লাভ কি হলো, ওই পারলি না, মানে এনডিসিতে চান্সই পেলি না। তারপরে তুমি ধরো এনটিসিতে চান্স পেয়েছো, কিন্তু তারপরে সমাজ বলবে যে কেবল তো কলেজে উঠলা, তারপরে এইচএসসি আছে। সো এরকম করে শেষ করে তুমি এইচএসসি পরীক্ষাও দিলা, দেওয়ার পরে দেখা গেল যে তুমি এইচএসসি তেও গোল্ডেন A+। তারপরে সমাজের মানুষ তোমাকে বলবে যে এইচএসসি তে গোল্ডেন পাইছো, সমস্যা কি, এডমিশন বাদ আছে, দেখি কোন ভার্সিটিতে চান্স পাইছো। ধরো তুমি ভালো একটা রেজাল্ট যেহেতু পাইছো, তুমি ধরো বুয়েটেও চান্স পাইলা, কিন্তু কিছুদিন পরে সেই সমাজে আবার বলবে যে বুয়েটে তো অহরহ ছাত্র পড়ে, অহরহ ছাত্ররা বইয়ের থেকে বের হয়, কিন্তু ভালো চাকরি কবে পাবা, বিসিএস যদি না দিতে পারো বা ভালো চাকরি যদি না পাও, তাহলে তো তোমার জীবন বৃথা। তারপরে তুমি মানে বিসিএসও দিছো বা তোমার ইঞ্জিনিয়ারিং এর কোনো একটা ভালো জায়গায় সাইডে জবও পাই গেল লাস্টে, তারপরে সমাজ বলবো যে অমুকের ছেলে তো 50,000 টাকা বেতন পায়, 1.5 লাখ টাকা বেতন পায়, তুমি কেন 1 লাখ টাকা বা 50,000 টাকা বেতন পাও? সো এই সমাজকে তুমি দিয়ে শেষ করতে পারবে না। এর মধ্যে তোমার বাবা মা হয়তো বা এত পরিশ্রম করবে, তোমাদের বাবা মা তোমাদের একটু বকাবকি করে, কারণ তোমাদের ভালোর জন্যই করে। বিষয়টি হলো তোমার সমাজের মানুষগুলো তোমার বাবা মাকে বলে, তোমাকে ডাইরেক্টলিও বলতে পারে, আবার তোমাদের বাবা মাকেও বলতে পারে ইনডাইরেক্টলি বলে। তো যার কারণে তোমার বাবা মা যদি ভালো হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু না ভালো হয়ে থাকলেও এই সমাজের মানুষের কথা শোনার কারণে মানে তারা আরো মন মানসিকতা দুর্বল হয়ে পড়ে, তাদের মনে কষ্ট পায়, যার কারণে তোমার কাছে তোমাকে একটু বলা বলে বকাবকি করে। কিন্তু ভাই এগুলা কোনো কিছু কানে নেওয়া যাবে না। তোমার যদি এসএসসিতে রেজাল্ট খারাপ হয়, যদি ভালো হয় তা আলহামদুলিল্লাহ, যদি খারাপ হয় তাও আলহামদুলিল্লাহ, কারণ তুমি খারাপ হলে তোমার একটা অভিজ্ঞতা থাকবে যে না, আমার এখন খারাপ হয়েছে, এখন আমার করতে হবে, আমার ঘুরে দাঁড়াতে হবে। কিভাবে দাঁড়াবো? ধরো একটা ভালো কলেজে চান্স হইলো তোমার, তাহলে তুমি দেখবা যে ওই বাংলাদেশের তথাকথিত সমাজের মানুষ তোমাকে আর মনে রাখবে না। তখন তুমি ভালো একটা কলেজে চান্স পেলে, তখন আবার এই এসএসসির যে সবাই ভুলে যাবে। ঠিক সেম ভাবে যারা সেকেন্ড টাইম করে, সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়, দেখবো যে ফার্স্ট টাইমে কোনো ভালো ছাত্র কিন্তু কোথাও হলো না, অনেক কথা তাদের শুনতে হয়, কিন্তু এডমিশনের পরে হয়তো বা তোমরা এখন এসএসসিতে পড়ো, এই এসএসসির যে এডমিশনের যে একটা প্যারা বা কষ্ট, এটা হয়তো বা তোমরা জানো না, আমি জানি, কারণ আমি এরকম সেকেন্ড টাইমার। সো যাই হোক, লাইফের এইটুকুই শেষ না। যদি রেজাল্ট খারাপ হয় তাও আলহামদুলিল্লাহ, যদি ভালো হয় তাহলে তো আরো আলহামদুলিল্লাহ।
তো সবসময় আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবা, আল্লাহকে আহ, বিশ্বাস করবে, আল্লাহর বা যে যে ধর্মের আছে সবাই তার স্রষ্টাকে স্মরণ করবে। এটাই আমার কাম্য। আশা করি সকলের মনের আশা স্রষ্টা আল্লাহ তাআলা সবাইকে সবাইকে তার মনের আশা ফল প্রকাশ করো, বা আশানুরূপ মনের বাসনা পূরণ করো। তো সকলে ভালো থেকে এতক্ষণ পর্যন্ত। কিন্তু কেউ একটা ভুল ডিসিশন নিও না। অনেকে দেখা যায় যে রেজাল্টের কারণে আত্মহত্যা করে। এই ডিসিশন ভুলেও নেওয়া যাবে না, কারণ আল্লাহ তোমাকে জীবন দিয়েছে, রিজিক তো দিয়েই দিছে। যে কোনো ভাবে সেটা রিজিক তোমার থাকবেই। তুমি হয়তোবা এখন একটা ডিসিশন নিলে আত্মহত্যা, কিন্তু আল্লাহ তোমাকে সেই বিধান দেয়নি, ইসলাম তোমাকে সেই বিধান দেয়নি, আত্মহত্যার বিধান দেয়নি। সো সেদিকে কোনোভাবে যাওয়া যাবে না। যদি রেজাল্ট খারাপ হয়, চেষ্টা করবা যে আমার কোন লেটিংস গুলা, কোন বিষয়গুলো আমাকে বেশি আমার সময় দেওয়া হয়েছে, যার কারণে আমার রেজাল্ট একটু খারাপ হয়েছে, সে বিষয়গুলো স্কিপ করবা। আর ইসলাম মাফিক চলার বা যে যে ধর্মের আছে সেই মাফিক চলার চেষ্টা করবা। ইনশাল্লাহ আগামী দিনেও তোমরা সফল হবে ইনশাল্লাহ। তো সকলে এই পর্যন্ত ভালো থাকো। কার কার রেজাল্ট কিরকম হলো আমাকে জানিও আমাদের পেজ অর্গান সায়েন্স পেজে, তোমরা কমেন্টে একটু সবাই জানিয়ে দিও। খারাপ হলেও জানাবা, ভালো হলেও জানাবা, কারণ আমরা খারাপের পক্ষেও, খারাপের সাথে আমরা বেশি থাকি। খারাপ রেজাল্ট হলে তাদের জন্যই আমাদের কাজ করা, আর ভালো হলে তো জানাবা ইনশাল্লাহ। সো আমাদের সাথে থাকো ইনশাল্লাহ। আমি সামনে আরো তোমাদের যারা খারাপ করবে তাদের জন্য এনডিসি অ্যাডমিশনের টেস্ট বা নটর ডেম অ্যাডমিশন টেস্টের কোর্সও আনতে পারি। সো সকলকে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।